সুপ্রিয় বন্ধুরা, যে খবরটি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখেছেন ইতিমধ্যে। সেটি হলো সাবেক আ আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হককে আজকে যে আদালতে ওঠানো হয়েছে নারায়ণগঞ্জে। তারপরে তার উপর জনতা আদালত চত্বরে যেভাবে চড়াও হয়েছে, বিশেষ করে কিল, ঘুষি, চড়, থাপ্পড় মেরেছে এবং পুলিশ আমরা দেখতে পেলাম যে একেবারে দৌড়িয়ে তাকে নিয়ে প্রিজন ভ্যানে ওঠার চেষ্টা করছে। অর্থাৎ সেখানে হয়তো নিরাপত্তার অভাব বোধ করেছে খোদ পুলিশও। সেটি দেখে আসলেও আমার কাছে খুবই অবাক লেগেছে যে আসলেও এরকম যে বিষয়গুলো বাংলাদেশে ঘটছে সেটি যতই আমাদের শেখ হাসিনার বা স্বৈরাচারের দোসর আর যাই বলি না কেন, কিন্তু আদালতের চত্বরে যখন নেওয়া হবে বা উঠানো হবে আসামিদেরকে, সেই জায়গাটাই কিন্তু সরকারের পক্ষ থেকে বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো কন্ট্রোল থাকবে না। আ সেটি বোধহয় ঠিক না আরকি। ১ম দিকে সেই যে সোশ্যাল মব ছিল, মানুষের অত্যন্ত ক্ষুব্ধতা ছিল। দীর্ঘ ৮-৯ মাস হয়ে গেল তো। তাই না? এখন বারবার প্রতিনিয়ত এই সমস্ত মানুষগুলাকে এখানে আনার পরে প্রতিনিয়তই যদি তারা এরকম জুতাপেটা কিংবা চড়-থাপ্পড়, কিল-ঘুষি হয়, তাহলে তো দেশে কোনো আইন শৃঙ্খলা আছে বলে সেটা কিন্তু মনে হবে না। তাই না? সেটাই হওয়া উচিত না। ১ম দিকে যা হবার তা হয়েছে সেটি তো দেখলাম। আমার কাছে খারাপ লেগেছে যে সরকার হয়তো এখনো পর্যন্ত সমস্ত জায়গায় আ আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে কন্ট্রোল করতে পারছে না। যেমনটি সাধারণ মানুষের জীবনও কিন্তু নিরাপত্তাহীনতার মধ্যেও এখনো রয়েছে। আপনারা দেখেছেন সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় খুব অনিরাপদ হয়ে যাচ্ছে। ইভেন ছিনতাই জিনিসগুলাও বেড়েছে, চুরি ডাকাতি বেড়েছে, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তো সেই অবস্থায় সামাজিক নিরাপত্তার জন্য এগুলা বাড়তে থাকাও দরকার এবং হাসিনার দোসর যারা, তাদেরকে তো আমরা ঘৃণা করি বা করবোই সবসময়। এটা তো স্বাভাবিকই। সাধারণ মানুষের সেই ঘৃণার অবস্থানটা থাকবে। তারপরেও এই সমস্ত মানুষগুলাকে যথাযথ বিচারের মাধ্যমে তাদেরকে যেন শাস্তির মুখোমুখি করা হয়, সেটিই তো আমাদের এখন কামনা এবং চাওয়া। যথাযথ সঠিক বিচারটি যদি হয়, তাহলে বাংলাদেশের মানুষ খুশি হবে। আর এরই মধ্যে এখন এই সমস্ত মানুষগুলাকে যখন আদালতে উঠানো হয়, বারবার যদি এ ধরনের বিশৃঙ্খলা হয়, সেটি বোধহয় বাংলাদেশের টোটাল গভর্নেন্স কে নিয়ে একটি প্রশ্ন উঠতে পারে। চলুন আপনাদেরকে দেখাই যে কেমন ঘটলো সেটি নিয়েও, তারপরে আমার মধ্যে আরো কিছু চিন্তা হয়তো এসছে। আপনারা আসলে কি ভাবছেন সেটি নিয়েও আমরা কথা বলব। চলুন আমরা এই খবরটি একটু দেখি। আচ্ছা, আমরা কিন্তু এই বিষয়টা দেখতে পেলাম যে কি সিচুয়েশন টা হলো, খোদ পুলিশের লোকজন আদালত থেকে দৌড়িয়ে তাকে নিয়ে ইয়ার ভিতরে ঢুকছে। সেটি যেমন মানুষের ক্ষুব্ধতা, ঘৃণার প্রকাশ তো করছেই। মানুষকেও আসলেও হয়তো বলা যায় না। কিন্তু আদালতে যখন এই ধরনের দাগী আসামিদেরকে আনা হবে যারা খুব ঘৃণিত মানুষের কাছে, এবং আদালত থেকেই তো এই পরিস্থিতিটা অনুমান করা যায় যে এই ধরনের ঘটনা ঘটবে। যারা যে সমস্ত ক্ষুব্ধ মানুষ রয়েছে, যে সমস্ত মানুষ তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, অত্যাচারের শিকার করেছে, গত ১৬-১৭ বছর যা করেছে সেগুলো তো আসলেও বলে শেষ করা যাবে না। তো সেই তারা এখন তাদের উপর ক্ষুব্ধ হতে পারে। এটা তো বাংলাদেশ সরকারের এবং আইন আদালত কর্তৃপক্ষের এগুলো জানা আছে। তো সেই ক্ষেত্রে এই ধরনের আসামিগুলাকে যখন আনা হবে, তখন যদি এখন এই মুহূর্তে এটলিস্ট ৭-৮ মাস ৯ মাস হয়ে গেল অন্তর্বর্তী সরকারের। এখন এই সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এই দিকে বোধহয় নজর দেওয়া উচিত। আর আরেকটা বিষয়, এগুলা বারবারই বোধহয় যে বিষয়টা স্মরণ করিয়ে দিচ্ছে, আমি সেই দিক থেকে কথা বলতে চাইবো। সেটা হলো আমাদের আগামী দিনের রাজনীতিক যারা বা রাজনীতির করতে চাইতেছে যারা এবং যারা আগামী দিনে সরকারের দায়িত্ব নেবে, তারা কি এই বিষয়গুলাকে দেখছে কিনা?
এবং দেখে শিখছে কিনা সেটাও আমার ভাবনায় আসলো। আমি জানি না আপনারা কি ভাববেন? এই ধরনের ভাবনা যদি এইসব দেখে যদি আমাদের আগামী দিনের রাজনীতিক যারা এখন ইলেকশন করবে, সরকারের সাথে শলা-পরামর্শ করছে, ঐকমত্য কমিশনে যাচ্ছে আমাদের যে সমস্ত নেতা-নেত্রীরা, তারা যদি এটি সত্যিকার অর্থে এখান থেকে শিক্ষা গ্রহণ করে, তাহলে এই পরিস্থিতি কি বাংলাদেশে নতুন বাংলাদেশে আমরা কি আরো দেখব? দেখতে চাইবো? নিশ্চয়ই না। একজন রাজনীতিবিদ একজন সম্মানিত ব্যক্তি হবেন যিনি দেশের জন্য কাজ করেছেন, বাংলাদেশের জন্য কাজ করেছেন। সে কেন জুতা পেটার শিকার হবে? সে কেন চড়-থাপ্পড়ের শিকার হবে? কিল ঘুষির শিকার হবে? যে কয়েকদিন আগে এত ক্ষমতার দাপট, এত কিছু। সেই যে মানুষকে মানুষ মনে করেনি, তাকে এখন জনতা কিভাবে লাথি গোতা দিচ্ছে, সেটি যদি শিক্ষা গ্রহণটা আমাদের আজকের এই রাজনীতিবিদরা করে, নতুন বাংলাদেশে এট লিস্ট শিক্ষাটা নেয়, তাহলে আগামী দিনে এটি থাকার তো কথা না। কিন্তু আমরা সত্যিই কি সেই ধরনের কোন লক্ষণ দেখতে পাচ্ছি? আমি এট লিস্ট দেখতে পাচ্ছি না। বাংলাদেশের নাগরিক হিসেবে যে অবস্থাটা দেখছি, সরকারে আসার আগেই যে ধরনের অবস্থা আমরা লক্ষ্য করছি, আমরা যদি বড় রাজনৈতিক দল বিএনপির কথা বলি, তাদের নেতা-নেত্রীরা একই রকম আচরণ করছে। একেবারে গ্রামে-গঞ্জে সব জায়গায়। অন্যদিকে যে সমস্ত তরুণরা যারা আসলে বাংলাদেশের এত বড় জুলাই স্পিরিট এর ধারক এবং জুলাই স্পিরিট এর দাবিদার যে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি তারাও এই তরুণ রাজনৈতিক কর্মীরাও তারাও কিন্তু দুর্নীতির মহোৎসবে জড়িত হয়ে গেছে। এই যে অবস্থা এবং এই সমস্ত কারণেই তো এবং তারাও এখন ক্ষমতা দেখানো শুরু করেছে। ঠিক একই রকম বিএনপি, আওয়ামী লীগের রাজনীতিকরা যে ক্ষমতার দাপট দেখাতো তারা ক্ষমতায় যাওয়ার আগে ইলেকশন হওয়ার আগেই তারা শত গাড়ি-ঘোড়া নিয়ে ক্ষমতার দাপট বিভিন্ন জায়গায় দেখাচ্ছে। টাকা মনে করছে না। লক্ষ কোটি টাকার ব্যাপারে এই বাচ্চা ছেলেমেয়েরাই এখন কিন্তু ও আ একেবারে বাংলাদেশের আকাশে-বাতাসে আকাশে বাতাসে উড়িয়ে দিচ্ছে। তো এই যে কালচার, এটা থেকে আমার তো মনে হয় না যে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিকরা শিক্ষা গ্রহণ করে নতুন কোনো পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক বা রাজনীতির জন্য যে ধরনের আচরণ থাকা দরকার সেটি তারা করবে। সেটি হবে না এবং একই রকম পরিস্থিতি হয়তো আমাদেরকে ভবিষ্যতেও প্রত্যক্ষ করতে হইতে পারে। গত আওয়ামী লীগের সময় হয়তো সেটি ১৭ বছরে হয়েছে। আগামী দিনে এমন হতে পারে সেটা ২০ বছর বা ২৫ বছর কিংবা আরো লম্বা সময় হতে পারে। কিন্তু এরকম সিনারি কি আমাদেরকে দেখতে হবে কিনা যে তারপরে যারা আজকে এরকম ধারক বাহক তারা হয়তো ঠিক আদালত প্রাঙ্গণে তাদেরকে এভাবে উঠানো হচ্ছে, এভাবেই জনতা কুলঘুষি, কিলঘুষি, চড়-থাপ্পড় কিংবা লাঠিচার্জ দিচ্ছে। সেটি বোধহয় বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক হবে, বেদনাদায়ক হবে। আমরা সেই পরিস্থিতিটি দেখতে চাই না। আমাদের রাজনীতিক যারা আছে, যারা এখন বাংলাদেশের জন্য কাজ করছে, অন্তঃপ্রাণ হয়ে বাংলাদেশের মানুষ তাদেরকে আস্থায় রাখতে চায়, বিশ্বাস করতে চায়, তারা যেন এই সমস্ত আনিসুল হক, তারপরে ওই যে কি সালমান এফ রহমান দরবেশ এবং এই যে জিয়া, তারপরে আরো মন্ত্রী মিনিস্টার যারা এখন আছে অ অন্তরীণ এবং তাদেরকে এখানে নিয়ে আসতে গেলে ইভেন এই যে বিচারপতি মানিক আপনারা দেখেছেন এত সম্মানীয় একজন ব্যক্তি বিচারপতি যিনি ছিলেন, এত বিচার করেছেন, জাজমেন্ট দিয়েছেন। তার প্রতিও মানুষের বিন্দুমাত্র সম্মান রাখার কোন জায়গাটুকু উনি করেন নাই, রাখেন নাই। কি ধরনের হেনস্থা, অপদস্থ তাকে হয়তো হয়েছে, সেটি কি মানুষের দোষ দেওয়া যাবে? নিশ্চয়ই না। সেটির জন্য তো সে নিজেই দায়ী। কারণ সেটি সে অর্জন করেছে। তা আমরা চাই না বাংলাদেশের আর কোন মানুষ, কোন রাজনীতিক এই ধরনের বিষয়গুলোকে অর্জন করুক, যে কারণে তার প্রাপ্য শুধু চর, থাপ্পড় কিংবা কিল, ঘুষি অথবা লাথি গোতা। এটি আমরা দেখতে চাই না। সুপ্রিয় দর্শক আপনারা কি ভাবছেন এই আনিসুল হকের আবারও চর ঘুষ থাপ্পড়, কিল ঘুষি এটি তার নিয়তি, তার প্রাপ্য, তার কর্মের ফল। কিন্তু আমরা এদিকটাও হয়তো দাবি করতে পারি যে এতদিন পরে হলেও আমাদের এই অন্তর্বর্তী সরকারকে আসলেও আভ্যন্তরীণ আইন শৃঙ্খলাকে আরেকটু বোধহয় নজর দেওয়া দরকার। যেন যতই মানুষ ক্ষুব্ধ থাকুক কিন্তু এই বিষয়গুলো আদালত প্রাঙ্গণে, আদালতের ভেতরে বা বিভিন্ন জায়গায় যেন এগুলো করতে না পারে। কারণ তারা তো এখন আইনের হেফাজতে রয়েছে। তাদেরকে যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমেই বিচারের আ হবে এবং সেটিই বিচারের রায়টা দেখে মানুষ খুশি হবে এবং ভালো থাকবে সবাই। ভালো থাকবেন। আপনারা আপনাদের মতামত দিতে থাকুন। আল্লাহ হাফেজ।